মর্নিং, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। একেবারে সাত সকালবেলা উঠে মাজিং ঘষিং ঘর মোছিং, তারপরে স্নান টান করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আজকে কি একটু বেশি সেজে ফেলেছি, হিরাম্মা হিরাম্মা লাগছে, গজমতি টজমতি পড়েছি। তো যাই হোক, মেয়ের মুখে প্রসাদ বলে কথা, একটু তো সাজবই। আর প্রিয়দর্শিনীর কিন্তু দিন গুনলে 4 মাস, আর মাস হিসাব করলে 5 মাস পড়ে গেছে। যেহেতু ও ভাদ্র মাসে হয়েছে, তো এটা মাস হিসাব করলে তো 5 মাস হয়ে যায়। আর বাঙালিরা তো মাসই হিসাব করে। আর দিন গুনলে কিন্তু ও সেপ্টেম্বরের 4 তারিখে হয়েছে, মানে জানুয়ারির 4 তারিখে ওর 4 মাসে পড়েছে। যাই হোক, তো চলো যা যাক, গাড়ি চলে এসেছে আমাদের। সোনামা কোথায় যাবে আমার সোনামা? কোথায় যাবে? প্রসাদ খেতে যাবে, তাই না? জেম্মার কোলে উঠে দিদির পাশে বসে দাদাই এসেছে সোনামার। সকাল সকাল তো 7টার মধ্যে স্নান করে নিয়েছি, কিন্তু এখন মাথা যন্ত্রণার তোর সেইভাবে হচ্ছে। সত্যি খুব মাথা ফেটে যাচ্ছে। আর দেবাগ্নি তো আমার বমি করব করেও করছে না। মেয়ে কিন্তু না ছোটোবেলার থেকেই গাড়িতে ওঠা অভ্যেস, কিন্তু কে জানি কি আজকে না বমি বমি পাচ্ছেও বলছে। 2-3বার গাড়ি দাঁড় করানো হয়েছে। আর দূরও তো অনেক, প্রায় বসিরহাট আমাদের বাড়ি থেকে না হলে 2.5-3 ঘন্টার দূরত্ব। তো যাই হোক, যাওয়ার সময় দূর লেগেছে, কিন্তু আসার সময় কিন্তু মনে হচ্ছে এই বাড়ির কাছেই। আর এপাশ ওপাশ দেখতে দেখতে বেশ মন্দ লাগছিল না। আর জানো তো, এই যে পুকুরগুলো দেখছো, এগুলো কিন্তু কি বলতো, পানি ফলের চাষ হয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে। ওই দিকের পরিবেশটাই যেন আলাদা। আমরাও গ্রামে থাকি, কিন্তু ওখানকার গ্রামই যেন আলাদা। চলো, চলে এসেছি। কোথায় ছিল? আমাদের কিন্তু পৌঁছতে পৌঁছতে প্রায় 12:30 বেজে গেছে। তাই দেখো কত ভিড় হয়ে গেছে, দেখেছো? সবার কোলে বাচ্চা। একটা কথা কি জানো তো, এই বাটুলডাঙ্গা পেঁচোপাচি মায়ের কাছে যে আসে সন্তান কামনায়, সে কিন্তু কোনোদিন খালি হাতে যায় না। প্রত্যেকটার মায়ের কিন্তু কোল আলো করে সন্তান আসে। তোমরা দেখেই বুঝতে পারছো, এখানে কিন্তু প্রত্যেকে মানসিক করে বাচ্চার জন্য, আর প্রত্যেকেরই কিন্তু সন্তান হয়। আর আমার মায়ের, মানে আমার শাশুড়ি মা কিন্তু এখান থেকেই সন্তান পেয়েছে। 5-5টা সন্তান মারা গিয়ে আমাদের বদ্যি হয়েছে। এখানে এসে এখানে ঢিল বেঁধে মায়ের নামে থেকে, দেখেছো? এই একটা দিদি, এরও কিন্তু প্রায় 16 বছর পরে সন্তান হয়েছে এই মায়ের কাছে এসে। তাই দণ্ডি খেটে পুজো দিচ্ছে আর মুখে প্রসাদ দেবে আজকে। এরকম অনেক অনেক প্রতিটা দিন বলা ভুল, যেহেতু শনিবার আর মঙ্গলবার খোলা থাকে মন্দির। তো অনেক মায়েরাই কিন্তু এরকম দণ্ডি খাটে, শুধুমাত্র সন্তান কামনায় না, সংসারের আয় উন্নতি সুখ দুঃখ সব কিছু নিয়েই কিন্তু মায়ের কাছে পাওয়া যায়। আর আমার প্রিয়দর্শিনী কেন জানি না হেসেই যাচ্ছিল, হাসি বন্ধ হচ্ছিল না, যেন খুব খুশি। এইটা যখন পুজো নিয়ে মন্দিরে যাবেন তখন একটা গ্রাম মনে কাছে দেবেন, মন্ত্র বলার পরে গাছে পড়া যাবে। ঠিক আছে, তাই না? এটা আকচুল বলে কিন্তু। হ্যাঁ, ন্যাড়া ঠান্ডা চলে যাক, তারপরে ন্যাড়া করবে। কোমরের ঘুনসি পায়ের কাঠ সব কেটে দিল, কিছুই রাখা যাবে না। এবার প্রিয়দর্শিনী যাচ্ছে পুকুরে স্নান করতে। না ঠান্ডা জলে ডুবোবো না, জাস্ট মাথায় একটু জল ছিটাবো, ছিটিয়ে এসে এবার বউ হবে, মানে নতুন ঘুনসি লাল চেলি এগুলো সব পরবে। তো চলো এক এক করে সমস্ত কিছু পরিনি। আর মেয়ে আমার খুব খুশি, তার সাথে মেয়ের মাও খুশি। দেখতে পাচ্ছ, আমি একটু কিন্তু নেচেও নিয়েছি এদের সঙ্গে।
জীবনের সব থেকে পাওয়া মনে হয় এই সন্তান পাওয়া, তাহলেই কিন্তু নারী জীবন সার্থক। দেখেছো কত মানুষের কত রকমভাবে মানসিক করে মায়ের কাছে, আর মা কিন্তু কাউকে ফেরায় না। কেউ দেখেছো এই যে ধুনো পোড়াচ্ছে, কেউ ডন্ডি খাচ্ছে। তো চলো আমরা মুখে প্রসাদ দিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর সত্যি বলছি খুব ভিড় হয়েছিল মা পেচোপাচির কাছে। আর আমাদের মুখে প্রসাদ কিন্তু খুব শান্তিভাবেই হয়েছে, যতই ভিড় থাকুক। তোমরা তো দেখলেই, আগে থেকেই আমরা পুরোহিত ধরে নিয়েছিলাম। আর এই যে পুরোহিত মশাই, ইনি কিন্তু আমাদের অনেক আগে থেকেই জানেন, কারণ আমার কিন্তু প্রথম সন্তান দেবাগ্নি না, এর আগেও কিন্তু আমি কনসিভ করেছিলাম। যাই হোক আমি বুঝতে পারিনি, কোনো রকম সিনড্রোমও পাইনি প্রেগনেন্সি। তো যখন ছিল না প্রায় 3 মাসে মিসক্যারেজ হয়ে যায়, তখন জানতে পারি, তখন এখানে আসি। কারণ মা যেহেতু এখানে এসে সন্তান পেয়েছে, আমিও আসি। আসার পরে কিন্তু হাত দেখেই বলে দিয়েছিল যে কোনো ওষুধ দিতে হবে না, কারণ ওর পেটে বাচ্চা আছে। পরে টেস্ট করে দেখি সত্যিই দেবাগ্নি তখন আমার পেটে। তো যাই হোক, প্রিয়দর্শিনীকে প্রসাদ দিল, আর মা পেচোপাচিকেও তোমরা দর্শন করো। আর মা পেচোপাচি কিন্তু আমাদের নন বেঙ্গলি ঠাকুর। হ্যাঁ গো, নন বেঙ্গলি বলা ভুল, সাউথ ইন্ডিয়ান ঠাকুর। এটা সাউথ ইন্ডিয়ান কালী, ঠিক আছে। আমাদের এখানে আছে মানে বাটুলডাঙ্গা, আর এক আছে হচ্ছে সেই ফুলিয়াতে। প্রচুর দূর দূরান্ত থেকে ভক্ত আসে। আর সত্যি কথা বলছি, এত আবেগপ্রবণ হয়ে যায় না আমি মায়ের কাছে, জানি না কেন। তারা মা, বড় মা আর এই পেচোপাচি মায়ের কাছে গেলেই না আপনা আপনি যেন আমার ইমোশান বেরিয়ে আসে ভেতর থেকে। তো চলো, মেয়েটার আমার মুখে প্রসাদ হয়ে গেল। সবাই খুব খুশি, আমরাও খুব খুশি। মেয়ে কিন্তু এক ফোঁটাও কাঁদেনি, সব থেকে এটাই ভালো লেগেছে। ভগবান যাকে যেটা দেয় বুঝেই দেয়। আজকে আমি সত্যিই খুশি। ছেলে হয়নি তো কি, মেয়ে হয়েছে, মেয়েতেই আমি খুশি। যে যাই বলুক, 2 মেয়ে 2 মেয়ে, আমার কাছে আমার 2 মেয়েই সমান। 2 মেয়েই আমার সব। তো ওর বাবাও খুব ভালোবাসে মেয়েদের, ও কখনো ছেলে নেই ছেলে নেই বলে না, জানো তো। আমি যদিও বা বলি, ও কিন্তু কোনো সময়ই বলে না। বাটুলডাঙায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই পুরোহিতদের না চাহিদা একটু বেশি। জানোই তো, যে কোনো ধর্মস্থানে চাহিদা একটু, যার কাছে যেরকম পায় 2000 3000 যেরকম পায় সেরকম নেয়। আর যারা বাজনা নিয়ে আসে, মানসিক করে না, দেখছো না অনেকেই কিন্তু বাজনা নিয়ে এসে, তাদের কাছে তো আরও নেয় অনেক কিছু। আমার দেবাগ্নির সময় কিন্তু অনেক টাকা খরচা হয়েছিল, প্রায় 10,000 টাকা শুধুমাত্র প্রসাদ দিতেই গিয়ে। প্রিয়দর্শিনীর টাইমে অতটা হয়নি, তবুও অনেক কিছু ডিমান্ড করছিল, কিন্তু সবসময় তো পূরণ করা হয় না। মুখে প্রসাদ বাবদ 700 টাকা নিয়েছে, চেয়েছিল 1200 টাকা। সেটা নিয়ে তোমার দাদা ভাইয়ের সাথে একটু কথা হচ্ছিল যে একটু নিন, বুঝে নিন, এত দূর থেকে এসছি, আমরা তো আর বড়লোক নই। তো যাই হোক, মা পেচোপাচি জানে, বোঝে যে সন্তানরা কি অবস্থায় থাকে। মা নিশ্চয়ই এতে রাগ করবে না। তোমরা কি বলো? দেখো, আমার জীবনযাত্রা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরি, শুধুমাত্র তোমাদের ভালো লাগবে না বলে না, আমারও কিছু ভালো লাগা আছে। মানে যখন বুড়ো হয়ে যাব, আমি এই স্মৃতিগুলো দেখতে পাবো। এই হচ্ছে পেচোপাচির গাছ, এখানে দিল বাঁধলে যা মানুষ কামনা করবে সেটাই পূরণ হবে। আর যাদের সন্তানাদির জন্য আসে, মানে সন্তান পাচ্ছে না, এখানে এসে বসে, বসে একটা ফল খেতে দেয়, পরে হাত দেখে বলে দেয় যে তোমার সন্তান হবে কিনা। যদি হয় তো জানাবে, সত্যি তোমাদের সন্তান হবে। যাই হোক, এখানে 7বার ঘুরেছি, ঘুরে বাতাসা লুট দিয়েছি, কারণ আমি মানসিক করেছিলাম। যখন আমার প্রিয়দর্শিনী খুব ঠান্ডা লেগেছিলো না, পুরো 16 দিন মতন মিনিমাইজ করতে হয়েছিল 3 মাস। সেই ছেলেটা দিনকে ঠিক কেটেছে আমাদের মধ্যে দিয়ে, কিন্তু 1.5 মাসের বাচ্চা নিয়ে। তখন মানসিক করেছিলাম, মা আমি বাতাসা শেখাবো, ও যেন ভালো হয়ে যায়। তো সেই লুকই ছিলাম। তো মেয়ে কিন্তু একবারও কাঁদেনি। মেয়েও জানে যে মেয়ে এসেছে তার আসল মায়ের কাছে। আমি তো উপলক্ষ, আমি তো মা আছি। তারপরে এখানে ঘুমিয়ে পড়লাম, মনের কামনা বাসনা সব জানালাম যে মা আবার আসবো তোমার কাছে, শুধু আমার মনোবাসনাগুলো একটু পূরণ করো। আর আমার বাবাকে আমি নিয়ে আসতে পেরেছি, এটা আমার সব থেকে খুশি লেগেছে। বারবার এক কথাই বলি, আমাকে বাবা মায়ের একমাত্র সন্তান, চাই আমার বাবা মা যেন কখনো আফসোস না করে যে আমার ছেলে নেই। আমি যেন ছেলের মতন কাজ করতে পারি। এখনও বাবা মার দায়িত্ব নিতে পারিনি, কিন্তু ভবিষ্যতে যেন নিতে পারি, এটাই বলি। আর একটা কী বলার আছে জানো তো মা পেছনে, সেটা হচ্ছে আমার স্বামী যেন ভালো থাকে। আমি খারাপ থাকি ঠিক, আমার স্বামী যেন ভালো থাকে। ও থাকলে আমার সব কিছু হবে, যদি ভালো থাকে। সত্যি কথা, জীবনে জানি না কী পেয়েছি, একটা ভালো স্বামী পেয়েছি। ওর জন্য আমার সব মনোবাসনা পূর্ণ হয়, জানো তো। আমাদের গরিব ঘর যতটা পূরণ করার সব করে, ও পাশে থাকলেই সব আমার পাশে থাকা হয়। তো যাই হোক, এখানে দুধ পুড়িয়ে দিলাম, দিয়ে দেখো অনেক খাবার ছিল, প্রত্যেকবারই খাই, এবার না খেলাম না, কারণ প্রায় 3টে বাজে, আর পুরো বাসি পেটে, মানে খালি পেটে এগুলো খেলে গা বলে। যাই হোক, এবার মা পেচোপাচির কাছ থেকে বেরিয়ে যাব, বাইরে এসে এখানে এসে খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে উপোস করে আঁশ খাচ্ছ, পেচোপাচির কাছে কিন্তু খাওয়া যায়, কোনো ব্যাপার না, মায়ের কাছে সব